নমস্কার বন্ধুরা, কেন্দ্রীয় বিদ্যালয়ের তরফ থেকে এবং নবোদয় বিদ্যালয় সমিতির তরফ থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবছরের শিক্ষক-শিক্ষিকা নিয়োগের। তো এখানে ফর্ম ফিলআপ শুরু হবে, সেটি এই নোটিফিকেশনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। 14ই নভেম্বর থেকে তোমাদের ফর্ম ফিলআপ শুরু হবে এবং 4th ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম ফিলআপ চলবে। নোটিফিকেশনে কি বলা রয়েছে একটুখানি আমরা ক্লিয়ার করে নিই। দেখো এখানে প্রথমেই বলে দেওয়া রয়েছে কেভি এবং এনভি এই দুটি স্কুলেই, এই দুটি সংগঠনে বা সমিতিতে বিভিন্ন শিক্ষক এবং নন টিচিং স্টাফের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি। এরপর বলে দেওয়া রয়েছে সিবিএসসি, কেভিএস এবং এনভিএস এর পক্ষ থেকে যোগ্য ভারতীয় নাগরিকদের কাছ থেকে বিভিন্ন শিক্ষক এবং নন টিচিং পদে সরাসরি নিয়োগের জন্য অনলাইন আবেদনের জন্য আহ্বান করছে। তো যাই হোক, প্রার্থীদের সেজন্য সাজেস্ট করা হচ্ছে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো এবং তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো ফর্ম ফিল আপ করতে পারো আগামীকালকে থেকে 4th ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ সময় খুব বেশি দেওয়া হয়নি, 20 দিন টাইম দেওয়া হয়েছে। 20 দিন তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা জানো এর আগে যারা কেভি বা এনভির সেন্ট্রালের এক্সামিনেশন যারা দিয়েছো, এই ফর্ম ফিল আপের 1 মাস পরেই কিন্তু এক্সামিনেশনের ডেট দিয়ে দেবে। তার আগে একলব্যর এক্সামিনেশনের ডেট দিয়ে দিয়েছে আগামী মাসে, অর্থাৎ ডিসেম্বরে একলব্য রেসিডেন্সিয়াল স্কুলে এক্সামিনেশন হতে চলেছে। তো বেশ কয়েকটা অপরচুনিটি রয়েছে যাদের স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন এক্সামিনেশন খুব একটা ভালো হয়নি বা রেজাল্ট মনের মতো হয়নি বা এখানে দুর্নীতির একটা গন্ধ পাওয়া যাচ্ছে। তোমরা অবশ্যই কেভি, এনভি এবং ইএমআরএস এর জন্য পড়তে পারো বা পড়াশোনা শুরু করে দিতে পারো, সময় রয়েছে। এখানে পরীক্ষার প্যাটার্নটা এবছর একটু আলাদা করা হয়েছে, অর্থাৎ ডেসক্রিপটিভ হবে। নিজের সাবজেক্টের কোয়েশ্চেনগুলো ডেসক্রিপটিভ আকারে লিখতে হবে। এবছরই এরকম নিয়ম হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী। এবং আগামী দিনে অন্যান্য সমস্ত শিক্ষক শিক্ষিকা নিয়োগ পরীক্ষায় কিন্তু এই ব্যবস্থাপনায় চালু হতে চলেছে, কারণ এটা ন্যাশনাল এডুকেশন পলিসিতে এরকম কথা মেনশন করে দেওয়া রয়েছে অলরেডি। উত্তরপ্রদেশে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে সেখানে এক্সাম প্যাটার্নেও এই বিষয়টি কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে, অর্থাৎ ধীরে ধীরে সমস্ত রাজ্যেই এই নিয়ম লাগু হয়ে যাবে। তো যাই হোক, এই সমস্ত বিষয় পরে আপাতত তোমরা যারা ইচ্ছুক রয়েছো প্রিপারেশন নাও এবং এই ফর্ম ফিল আপটি করো। এবং টোটাল যখন অ্যাডভার্টাইজমেন্টটি পাবলিশড হবে, সিলেবাস, যোগ্যতা, বয়স, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এই সমস্ত কিছু নিয়ে বা কী কী বিষয়ে ভ্যাকেন্সি বেরোচ্ছে সেটা যখনই প্রকাশিত হবে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো। লাস্ট অফ অল তোমাদের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি একটু সাপোর্ট করো, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।